মানুষের ভোটাধিকার নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের বিরুদ্ধে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় চালক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক এইচ.এম. সাইফ আলী খান এবং সাবেক সংসদ সদস্য এম.এইচ. খান মঞ্জু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় চালক দলের সভাপতি বি.এম. শাহজাহান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফজলে করিম সাগর। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ পাটোয়ারি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি আজাদ হোসেন চরণ, চালক নেতা সবুর মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে বলেন, ভোটের অধিকার কোনো দলের দান নয়, এটি জনগণের জন্মগত অধিকার। কিন্তু আজ সেই অধিকার থেকে জনগণ বঞ্চিত। প্রশাসন ও নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনের নামে উপহাস করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এই চালক দল আমাদের দুঃসময়ের সঙ্গী। এই চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিংও চালাতে পারে, গাড়ির স্টিয়ারিংও চালাতে পারে। ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে এক প্রজন্মের পর আর এক প্রজন্ম এসে হাজির হচ্ছে, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। আজকে তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে, আপনারা চালান, আপনারা স্টিয়ারিং হাতে নেন। এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটাধিকার, এই দেশের মানুষের যার যার মতামতে বিশ্বাস স্থাপন করে জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় গণতন্ত্র এবং জাতীয় স্বাধীনতার, বাক স্বাধীনতার প্রশ্নে যেন কোনো বিভেদ আমাদের মধ্যে না থাকে।